একদিকে আকাশচুম্বী জনপ্রিয়তা, অন্যদিকে অভিনয়ের গভীরতা নিয়ে কড়া সমালোচনা। কোরিয়ান পপ কুইন আইয়ু কি তবে তার নতুন ড্রামা পারফেক্ট ক্রাউন এ শুধুমাত্র একজন গ্ল্যামারাস প্রতিমূর্তি হয়েই রয়ে গেলেন? 10 এপ্রিল প্রিমিয়ার হওয়ার পর থেকে নেট দুনিয়ায় বইছে বিতর্কের ঝড়। কেউ বলছেন তিনি অনবদ্য, আবার কেউ বলছেন এটা ড্রামা নয় বরং কোনো দামি পারফিউমের বিজ্ঞাপন। আজকের ইনডেপথ অ্যানালাইসিসে আমরা ব্যবচ্ছেদ করব পারফেক্ট ক্রাউন এর প্রথম 2 এপিসোড এবং বোঝার চেষ্টা করব আইয়ু কি সত্যি দর্শকদের মন জয় করতে পারলেন। এমবিসি এর এ নতুন ড্রামায় আইয়ু অভিনয় করেছেন সুং হিজু চরিত্রে। হিজু এমন একজন নারী যার চারপাশ ঘিরে আছে অগাধ সম্পদ আর অভিজাত্য, কিন্তু সে অভিজাত্যই তার জীবনের সবচেয়ে বড় দেওয়াল। ড্রামাটির শুরুতে আমরা তার বহুমুখী জীবন দেখতে পাই। একদিকে সে স্কুলের সাধারণ ছাত্রী, অন্যদিকে সে ক্যাসল বিউটির প্রভাবশালী সিইও। আবার রাজকীয় জন্মদিনের অনুষ্ঠানে তার উপস্থিতি যেন কোনো রূপকথার রাজকন্যার মতো। স্ক্রিপ্টের এই জায়গায় একটি বিষয় লক্ষ্য করার মতো, পরিচালক আইয়ু এর চরিত্রটিকে খুব একটা সংলাপ নির্ভর করেননি, বরং তার গেজ বা চোখের চাহনি এবং সূক্ষ্ম ফেসিয়াল এক্সপ্রেশনের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে যখন তাকে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা শুনতে হয়, তখন তার সে নীরব কিন্তু ধারালো চাহনি দর্শকদের নজর কেড়েছে। গল্পের মোড় ঘুরে যখন সুং হিজু সোজাসুজি বিয়ের প্রস্তাব দিয়ে বসে, একটি দৃশ্য চরিত্রটির ব্যক্তিত্বকে একে নিমিষে পাল্টে দেয়। দ্বিতীয় এপিসোডে আমরা দেখি প্রিন্স ইয়ান এবং তার বিশ্বস্ত সেক্রেটারি দোর সাথে হিজুর জটিল রসায়ন, রাজকীয় ষড়যন্ত্র আর ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার এক অদ্ভুত মিশেলে ফুটে উঠেছে এই পর্বে। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়। এখন আসি সেই বিতর্কে, যা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া উত্তাল। সমালোচকদের একাংশ বলছেন আইয়ু এর অভিনয় এখানে লেস ইমার্সিভ বা দর্শকদের গল্পের গভীরে নিয়ে যেতে ব্যর্থ হচ্ছে। তাদের মতে কিছু কিছু দৃশ্য দেখে মনে হচ্ছে এটি কোনো নাটক নয়, বরং কোনো দামি ব্র্যান্ডের কমার্শিয়াল বা পিক্টোরিয়াল শ্যুট। অভিনয়ের চেয়ে আইয়ু এর পোশাক আর মেকআপের দিকে কি প্রোডাকশন টিম বেশি মনোযোগ দিচ্ছে? এই প্রশ্নটি এখন টপ ট্রেন্ডিং। অনেকে মনে করছেন ড্রামাটির প্রোডাকশন ভ্যালু অনেক বেশি হলেও ইমোশনাল ডেপথ বা আবেগের গভীরতা সেখানে কিছুটা ফিকে। আইয়ু এর মতো একজন পাওয়ার হাউস পারফর্মারকে কি তবে শুধুমাত্র ভিজুয়াল এলিমেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে? আসলে আইয়ু এর মতো বড় তারকার ক্ষেত্রে প্রত্যাশার পারদ থাকে আকাশচুম্বী। মাই মিস্টার বা হোটেল দেল লুনার মতো মাস্টারপিস দেওয়ার পর দর্শকরা তার কাছ থেকে অতিমানবীয় কিছু আশা করেন। পারফেক্ট ক্রাউনের তার চরিত্রটি অত্যন্ত রেস্ট্রেন্ট বা সংযত, আর এই সংযত অভিনয়কে অনেকে অভিনয়ের অভাব বলে ভুল করছেন। অন্যদিকে সিনেমাটোগ্রাফি এতটাই ঝকঝকে যে মাঝে মাঝে তার মূল আবেগকে ছাপিয়ে যাচ্ছে। তবে একটা কথা মানতে হবে, পর্দায় আইয়ু এর প্রেজেন্স এবং ইম্প্যাক্ট অস্বীকার করার উপায় নেই। তিনি যখন স্ক্রিনে আসেন তখন অন্য সব কিছু ফিকে হয়ে যায়। তাহলে কি হতে যাচ্ছে আগামী পর্বে? 17 এপ্রিল রাত 9:50 আসছে তৃতীয় এপিসোড। প্রিন্স ইয়ানের সাথে হিজুর সম্পর্কের সমীকরণ কি আরও জটিল হবে, নাকি সমালোচকদের মুখে ছাই দিয়ে আইয়ু তার অভিনয়ের জাদুতে সবাইকে মুগ্ধ করবেন? ডিজনি প্লাসেও দেখা যাচ্ছে এই সিরিজটি। যারা এখনও দেখেননি তারা চট করে দেখে নিন এবং আমাদের কমেন্ট বক্সে জানান আপনার কাছে আইয়ু এর পারফরমেন্স কেমন লাগছে। এটা কি শুধু গ্ল্যামার নাকি অভিনয়ের নতুন কোনো মাত্রা? রাজকীয় মুকুটের ভার কি সইতে পারবেন সুং হিজু? জানতে হলে চোখ রাখুন পারফেক্ট ক্রাউনে। কোরিয়ান ড্রামা জগতের এমন সব ইনডেপথ বিশ্লেষণ আর লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।